আসসালামু আলাইকুম। ফিজিক্যাল মিনাস ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব প্রফেশনাল ফটো রিটাচিং ইন ফটোশপ স্টেপ বাই স্টেপ। তাই খুবই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করি। তো এর জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা কিছু ছবি নিয়ে নেব। সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আমরা সেই ছবিগুলো যদি কোথাও খুঁজে না পাই যে রিটাচ ফটো যেমন রিটাচ কি রিটাচ যে একটা ফটোর মধ্যে কিছু স্পট থাকে সেটাকে ডিলিট করে দেওয়া হচ্ছে রিটাচ বা রিমুভ করে দেওয়া হচ্ছে রিটাচ। তো এরকম কিছু পিকচার আমরা অবশ্যই ডাউনলোড করে নেব। তো আমার ল্যাপটপে আমার ডেস্কটপে আছে, যে কারণে আমি সেগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিছু ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমে চলে গেলাম কি রিটাচ ফোল্ডারে এবং কিছু রিটাচ পিকচার দেখতেছি, এখান থেকে আমরা কিছু বাছাই করে নেব। তারপর আমরা প্রথমে যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের যে সফটওয়্যার আছে ফটোশপ, সেই সফটওয়্যারে চলে গেলাম এবং এখান থেকে আমরা একটা পিকচার ডাউনলোড করা যেহেতু আছে সেখান থেকে আমরা একটা নিয়ে নিচ্ছি। তো আমি দেখতেছি অনেক পিকচার, এখান থেকে একটা আমরা নিয়ে নিই, এটা নিয়ে নিই। তো প্রথমে যেটা করতে হবে সকলকে আস্তে আস্তে শিখতে হবে এবং খুবই ধৈর্য সহকারে, এবং আমি যেসব কথাগুলো বলে দেবো সেগুলো হয়তো কেউ বা যারা আপনারা ভিডিওটা দেখবেন তা আস্তে আস্তে এটা নোট করে নিতে পারেন খাতায়, তাহলে হয়তো ভালো করে শিখতে পারবেন। তো একদিনে হবে না, আস্তে আস্তে দেখতে দেখতে সব কিছু শিখতে পারবেন। তো সঙ্গে থাকুন। যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে আমাকে প্রথমে একটা ডুপ্লিকেট লেয়ার নিতে হবে। আমরা যে লেয়ারটা নিচ্ছি আমাদের চ্যানেল প্যাচ লেয়ারের মধ্যে, সেটা হচ্ছে ডুপ্লিকেট একটা লেয়ার নেওয়ার জন্য কন্ট্রোল জে চাপতে হবে, কন্ট্রোল জে। আমরা একটা ডুপ্লিকেট আর একটা লেয়ার নিয়ে নিতে, এবং যেটা হচ্ছে আমি পিকচারটাকে একটু জুম ইন আর জুম আউট করা ছিল সেটা সাহায্যে যেটা সাহায্য করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের আগে মাউসের চাকা বা যেটা আছে সেটা ঘুরালে হয়তো বা জুম ইন অথবা জুম আউট হতো, কিন্তু এখন সেটা কিছুটা হয়তো ফটোশপ আপডেট হওয়ার কারণে সেটা বন্ধ হয়ে গেছে। তার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস প্লাস, তাহলে আমাদের পিকচারটা জুম হবে, জুম ইন হবে। আর যে পরবর্তী আর যেটা হচ্ছে কন্ট্রোল মাইনাস, এটাকে জুম আউট করতে সাহায্য করে। তাহলে আমরা কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে কি করতে পারতেছি, জুম ইন করতে পারতেছি, এবং কন্ট্রোল মাইনাস বাটন দিয়ে আমরা জুম আউট করে নিতে পারতেছি। এটা গেল এক স্টেপ, যেটা নতুন আপডেটের কারণে আমাদের বলতে হচ্ছে বা আবারও সবাইকে শেখানো হচ্ছে নতুন উপায়ে। তো সবাই শিখে নেবেন। আর যেটা টুলের সাহায্যে আমি এখন স্পট ডিলিট করে দেবো, যেমন এখানে যে স্পট কিছুটা দেখা যাচ্ছে সেই স্পট গুলো আমাদেরকে অবশ্যই দূর করতে হবে। সেটা হচ্ছে যে টুলস বারের মধ্যে অনেক টুলস আছে, কিন্তু আমরা যে টুলের সাহায্যে শিখবো সেটা হচ্ছে স্পট ফিলিং ব্রাশ টুলস। এই শর্টকাট হচ্ছে জি, আমরা দেখতেছি শর্টকাট জি। তো আমরা শর্টকাটটা সহজেই ইউজ করে আমরা ব্রাশটাকে নিয়ে আসবো বা টুলসটাকে নিয়ে আসবো। তো জি, আমি যে দিয়ে রাখলাম তার কারণে অবশ্যই আগাটাকে দেখতে পাচ্ছি যে ব্রাশটা চলে আসছে বা টুলসটা চলে আসছে। শুধু কাজ হচ্ছে আমাদেরকে এই ব্রাশের সাইজটা একটু বড় ছোট করে শিখতে হবে। তার জন্য আমাদেরকে থার্ড ব্র্যাকেট ইন করলে সেটা ছোট হবে, থার্ড ব্র্যাকেট আউট করলে আমাদের ব্রাশের সাইজটা বড় হয়। থার্ড ব্র্যাকেট ইন ছোট, থার্ড ব্র্যাকেট আউট বড়। তাহলে এভাবে আমরা করে নেব, যতটুকু স্কোপ ততটুকু অনুযায়ী আমরা ব্রাশের সাইজটাকে রাখবো এবং তারপর একটা সেই জায়গায় ক্লিক এবং সঙ্গে সঙ্গে স্কোপ শেষ। তারপর এখানে যে কয়টা দেখা যাচ্ছে নিচের পাঁচটার মতো দেখা যাচ্ছে, তারপর আমরা একটু হয়তো কিছু ক্লিক দিয়ে নিলাম। ওকে, এখানে একটু আমরা জুম অফ করে দেখবি কোনো সমস্যা আছে কি না, সমস্যা নেই। তাহলে আমরা অবশ্যই একটু ক্যানভাস সাইজের উপরে নিতে করতে গেলে আমাদের কি করতে হবে, ক্যানভাস সাইজ নিয়ে আসলাম, কন্ট্রোল অ্যালার্ট সি, কন্ট্রোল পুরো শর্টটা হচ্ছে কন্ট্রোল অ্যালার্ট সি। সবাই মনে রাখবেন বা নোট করে রাখতে পারেন। এটা দেওয়ার পর যখন যে পেজটা পপ আপ উইন্ডো হবে, এটা একটা দেখা যাচ্ছে যে ওয়েট, হাইট, ইঞ্চি ইঞ্চি বলে দেওয়া আছে। আমরা ওয়েটটাকে সবসময় ডাবল অথবা হাইটটাকে আমরা ডাবল করে দেবো। তাহলে আমাদের ওয়েটটা যদি আমরা ডাবল করে দিই তাহলে যে প্রস্থ আছে, প্রস্থ আছে আমাদের এক কথায় বামে ডানে একটু
পিকচারটা বড় করতে পারবো বা লেয়ারটা পাবো। সেই লেয়ারটার জন্য আমাদের এখানে কত দেয়া আছে? ৫। আমরা অবশ্যই এটা ডাবল করে নেবো এবং ৫ দুগুণে ১০ করে দেব। এটা অবশ্যই পরবর্তীতে যখন আমরা একটা হাইট করে দেখাবো পিকচার বা লেয়ারটা কিভাবে হাইট ডাবল করানো যায় এবং সেখান থেকে কিভাবে বিফোর আফটার করানো যায় তখন বুঝতে পারবো। আর আস্তে আস্তে আমরা সব জিনিস শিখি। হোয়াইটটা কি করে হচ্ছে ১০, তাহলে ১০ পাওয়া যাবে। ওকে, এখন কি হয়ে গেলো আমাদের লেয়ারটা কি বাড়বে। তার জন্য আমাদের অবশ্যই আবার একটু জুম ইন করে নিতে হচ্ছে এবং যে ব্রাশের সাইজটা আমরা নিয়েছিলাম, যে ব্রাশের সাহায্যে যে স্পট হিলিং ব্রাশ এটাকে আমরা আর রাখবো না, কারণ এটা রাখলে হয়তো ব্রাশের সাইজ এরকম গোল গোল দেখা যাচ্ছে। আমরা নিচে যে একটা আমাদের টুল বারের টুল আছে সেটা হচ্ছে মুভ টুল, কি কার কার্সরটা যেরকম আছে সেরকম ঠিক নিয়ে রাখি, তাহলে হয়তো আমরা যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে পিকচারটাকে বিফোর আফটার করানোর জন্য লেয়ারটা ডানে বামে সরাই দিতে হবে। আমরা প্রথমের উপরে যে লেয়ারটা আমরা নিছিলাম বা কাজ করলাম যেটা দিয়ে সেটা আমরা ডান দিকে সরাই দিই এবং আমরা কি আবার যে লেয়ারটা আছে নিচে সেই লেয়ারটা থেকে আমরা কাজ করে স্পট ডিলিট করলাম বা দূর করে দিলাম। সেখান থেকে আমরা পরের প্রথমের লেয়ারটাতে চলে যাবো। তার জন্য যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখতে পাচ্ছি এই যে স্ক্রিনে, এখানে যে কালারটা আছে কালারটা তুলে দেবো। তুলে দেওয়ার পরে আমরা পরে নিচে যে লেয়ারটা পিকচারটা আমাদের ছিল বিফোর স্পট সহকারে সেইখানে একটু টান দিয়ে বের হবে। তারপর পরবর্তীতে যেটা মনে চায় আমরা টান দিয়ে জিনিসটাকে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের বিফোর আফটার, একটা বিফোর একটা আফটার। আফটার পরবর্তীতে কোনো স্পট নাই। তো এটাকে আমরা সেভ করে নিচ্ছি। সেভ, ডেস্কটপে চলে যাবো। ডেস্কটপ থেকে আমাদের সেভ এস টাইপে গিয়ে জেপিজি ফাইলে করে নিতে হবে ছবিটা। যার যেমন ইচ্ছা যে বা যার কাজ করবেন উনি যে ফরম্যাটে চাবেন সেই ফরম্যাটে আপনারা করে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য জেপিজি করে দেবো। জেপিজি সব থেকে দেখতে সবাই চায় এখন, যার যেমন করে চায়, কেউ পিডিএফ ফাইল চায়, আচ্ছা চায়, তো যেটা খুশি করে দিতে পারবেন। এখানে অনেক অপশন আছে, দেখে 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 করবেন। তো আমি যে ফাইল নেমটা দেবো সেটা হচ্ছে আমি হয়তো আমার নাম ব্যবহার করি, আমি দিয়ে দিচ্ছি MIN সরি MIN তো সেভ করে নিচ্ছি। সেভ করার পর আমরা চলে গেলাম, মিনিমাইজ করে দিচ্ছি, আমরা কোথায় যাবো ডেস্কটপে, যেহেতু ডেস্কটপে আমাদের পিকচারটা সেভ হবে। ওপেন করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিফোর আফটারের স্পট সহকারে এবং আফটার যেটা আছে সেটাকে অবশ্যই দেখানো যাচ্ছে যে স্পট গুলো নাই। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।